এই তো চলে গেছে, পাই গেছি। এইবার আমার গরু মোটা হওয়ার ঠেকায় কিডা? কেউ তো আবার দেখিনি তো, না কেউ দেখিনি। কেউ দেখার আগে এই জায়গাতে চলে যেতে হবে। তালি এই ঘটনা কালকে তুই যখন গরুর ইঞ্জেকশন করলি, আমি তোর কাছে বারবার জিজ্ঞেস করলাম এটা কিসের ইঞ্জেকশন, এটা কি করলি? তুই আমারে কিছু করলি নে। তুই করলি কি 1 মাস পরে রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু একদিন পরে যে এই রেজাল্ট পাওয়া যাবে এটা আসলে আমি কখনো ভাবতে পারিনি। বাইরে সত্যি কথা হইলো আমি মেলা লোভ করে ফেলাইলাম। আমি বুঝতে পারিনি যে আমার গরুটা এইভাবে চলে যাবে। আমি লোভের ফাঁদে পড়ে এই কাজটা করেছি ভাই। ওরা যখন কয়েছে যে এই ভিটামিনটা ইনজেকশন দিয়ে পুশ করলি 6 মাসে যে রেজাল্ট পাওয়া যাবে না, 1 মাসে ওই রেজাল্ট পাওয়া যাবে, আমি ওই লোভে পড়ে এই কাজটা করেছি রে ভাই। আমি লোভে পড়ে আজকে নিজে সব শেষ করে দিছি রে ভাই। লোভের ফলাফল কোনোদিন ভালো হয় না, আমি তার প্রমাণ পাইছি রে ভাই। ওই বাছুরটা পুষে আমি এত বড় করেছি, আজকে লোভের বাদে পড়ে আমি কি করলাম ভাই? আমি শেষ করে দিছি আমার গরুটা ভাই। আমি বুঝতে পারিনি যে এরকম হবে। আমি কি করলাম রে ভাই? এ ভাই শোন, যা হওয়ার তা তো হয়েই গেছে, আর কান্নাকাটি করিস নে। ওঠ ভাই ওঠ, বাড়ির দিকে চল। লোভ মারাত্মক একটি ব্যাধি। ভুলে যাবেন না, আপনার যেটা আছে সেইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। কখনোই অন্যের জিনিসের প্রতি লোভ করবেন না। অন্যের জিনিসের প্রতি লোভ করলে আপনার যেটা আছে সেটাও হারাতে হবে। সকল প্রকার লোভ থেকে নিজেদেরকে বিরত রাখুন। আমার আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না। অনুরোধ রইল পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।